নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি বাঙালের ঘরের আমিষ শুক্তো। এটা কিন্তু আমাদের বহু পুরনো একটি রেসিপি। আমাদের ঠাকুমা দিদিমারা এটি কিন্তু তখন খুব পরিমাণে করতো। এখন আমার ঘরে হয়, কিছু কিছু ঘরে এখনও হয়। যারা বাঙাল তাদের ঘরে কিন্তু এটি হয়েই থাকে। এই শুক্তোটা কিন্তু হবে আমিষ এবং এর নাম ভাঙাচুরো শুক্তো। আর এই শুক্তোটায় যদি ইলিশ মাছের মাথা পড়ে, এটি যে কোনো মাছের মাথা দিয়েই করা যায়, তবে ইলিশ মাছের মাথা পড়লে এর স্বাদ এত গুণ বেড়ে যায়। আগে কিন্তু আমাদের ঘরে দেখতাম যে কোনো অতিথি আসলেই এই শুক্তোটা দিয়েই তার আপ্যায়ন শুরু হতো, বিশেষ করে দুপুরের মেনুতে। তো চলুন আজ আমাদের সেই হারিয়ে যেতে বসা বাঙালের আমিষ শুক্তোটা করে দেখাচ্ছি। আমরা যে সবজি দিয়ে নিরামিষ শুক্তোটা খেয়ে থাকি সেখানে কিন্তু পোস্ত, সর্ষে, অনেক কিছু পাঁচফোড়ন মশলা ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেমন কোনো মশলাই ব্যবহার হবে না। বিনে মশলায় মাছের মাথা দিয়ে সুন্দর একটি শুক্তো হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন কত কম মশলায় কত টেস্টি একটি খাবার আমরা তৈরি করব। তো আমার এখানে লাগছে, প্রথমে দেখে নিয়েছেন আমি কেটে নিয়েছি ঝিঙে, বেগুন, আলু ও পেঁপে। তার সাথে দিয়েছি কাঁচা কলা। কাঁচা কলাটাকে কিন্তু সবজির সঙ্গে ডাইরেক্ট কেটে রেখে দিবেন না বা একসাথে মিলিয়েও দেবেন না, তাহলে কিন্তু আপনার শুক্তোর কালার নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা কি করবেন, কাঁচা কলাটাকে আগে হলুদ জল গুলে নেবেন, সেই জলে কাঁচা কলাটা কেটে রাখবেন। আপনি যে কোনো জিনিসই কাঁচা কলার পদ তৈরি করেন না কেন, যেখানে খুশি ব্যবহার করেন, কাঁচা কলার জন্য যে সবজি অনেকে বলে কালো হয়ে যায়, কখনোই তা হবে না। শুধু একটু হলুদ জলে যদি আমরা কাঁচা কলাটাকে ফেলে দিই। আমি সেই জন্য সব কিছু একসাথে কেটে নিয়ে কাঁচা কলাটাকে কিন্তু দেখলেনি বাটিতে আলাদা হলুদ জলে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিয়েছি শুক্তোটির ফোড়ন। ফোড়নে আমরা এখানে বেশি কিচ্ছু দেব না, শুধু দেব তেজপাতা, রাঁধুনি ও একটি ছোট এলাচ। ব্যাস, আমাদের কিন্তু এখানে আর কিচ্ছু লাগবে না। এবার এটিকে আমরা হতে দেব। আর এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না, সবজির জলেই এ কষবে। আর শেষে নরম হওয়ার জন্য যতটুকু আমাদের লাগবে আমরা দুধ ব্যবহার করব। তো এটিকে এখন আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট ৩-৪ পরে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। দেখুন আমার শুক্তোটি কিন্তু খুব সুন্দর নিজে থেকেই মজে এসেছে এবং সবজির জল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমাদের তৈরি করে নিতে হবে মাথাটাকে। তো এবার আমি ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এবার একটি আলাদা প্যানের মধ্যে তেল দিয়ে মাছের মাথাটি কিন্তু ভেজে নেব। আর খুব বেশি তেল দেবেন না, কারণ ইলিশ মাছের মাথার সাথে যে তেলটা থাকবে আমি গোটা তেলটাই কিন্তু শুক্তোতে দিয়ে দেব। সেই জন্য মাছ ভাজতে যতটুকু তেল আপনার লাগবে সেই পরিমাণ তেলই কিন্তু কড়াইতে দেবেন। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেল, কিন্তু খুব বেশি তেল আর কড়াইতে থাকবে না, যেহেতু আমি এই তেলটা সহই মাথাটা এখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, মাথার থেকে এই যে মাছটা ভেজে আমি তেলটা বেরোলো, এর থেকে কিন্তু সেন্টটা অনেক বেশি বেরোবে ইলিশ মাছের। সেই জন্য এখানে আমি তেলটা সহই এই মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি এবং এই তেলটা পড়বে বলে আমি ফোড়নেও কিন্তু কম তেল দিয়েছি। আর এই শুক্তোটা যখন আমি নামাবো তার আগে কিন্তু আমি অল্প কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। সেই জন্য সেই বুঝেই আপনারা তেলগুলো ব্যবহার করবেন। এখানে কিন্তু ভাগে ভাগে তেল পড়ছে। এবার আমার মাথাটা দিয়ে খুব সুন্দর মতো শুক্তো মজে গেছে এবং আমার কিন্তু হয়েও এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ, কারণ শুক্তোটা আমি পাতলা না করলেও গা মাখা করব, যেহেতু আমার সবজির রসে কিন্তু গোটাটা হচ্ছে না, তাই আমি কি করলাম, অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে দুধ। দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করে মাথাগুলো আমরা কিন্তু ভেঙে দেব। নামই ভাঙাচোরা, সবজিও ভাঙবে মাথাও ভাঙবে। আর মাথা যে কোনো সবজিতেই আমরা দিলে, ভেঙে দিলে সেই সবজির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এবার মাথা সবজি সব কিছু ভেঙে নিয়ে এটিকে আরেকটু কষিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে শুক্তো। নামাবার আগে আপনারা দিয়ে দিবেন অল্প পরিমাণে মিষ্টি। এটা কিন্তু একটু মিষ্টি দেওয়ার দরকার হয়, কারণ এই শুক্তোটা একটু মিষ্টিই লাগে। যদিও বলে বাঙালরা মিষ্টি খায় না, তবে এই শুক্তোতে কিন্তু মিষ্টিটা তারা দেয়। এবং দিয়ে দেব কিছুটা আদা বাটা। এবার আদা বাটা আর মিষ্টিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে
আমরা শুক্তোটাকে আরেকটু কষিয়ে নেব। আর একদম কিন্তু এটা গলে যাবে না, আমাদের সবজিগুলো একটু দানা দানাই থাকবে, কিন্তু একদম সুসিদ্ধ হবে। আমার শুক্তো কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার নামাবার আগে শুধু সরষের তেল দিয়ে নামিয়ে নিলেই আমাদের শুক্তো একদম রেডি। তো আপনাদের যদি এই পুরনো দিনের হারিয়ে যেতে বসা শুক্তোটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগবে।